বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে আল্লাহ পাক ইবাদত গণ্য করে না। আমরা যদি নবীর তরিকা মতো জুতো পরি এবং নবীর তরিকা মতো যদি জুতো খুলি, যতবার খুলবো, যতবার পরবো, যতবার খুলবো, ততবার তোমাকে আল্লাহ পাক ইবাদত সওয়াব দান করবে। আমাদের নবী বলেছেন। তাহলে কিভাবে জুতো পরতে হবে? কারণ কিভাবে জুতো পরতে হবে আমি দেখি। কিভাবে জুতো পরতে হবে? এভাবে জুতো পরতে হবে। প্রথমে আমাকে ডান পাটা দিতে হবে। ডান পাটা দেওয়ার পর তারপরে বাম পায়ে পড়তে হবে। যে আল্লাহ আশা সিদ্দিকে বলছেন যে আমার আশা সিদ্দিকে আমাকে বলছেন যে আয়সা তুমি জুতো পরা শিখেছো? ইয়া রাসূলুল্লাহ শিখেছি। জুতো খোলা শিখেছো? ইয়া রাসূলুল্লাহ শিখেছি। জুতো যখন কখনো যখন কথা দিতে হবে, যখন জুতো খুলে নিতে তখন কিভাবে নিতে হবে এটা শিখেছো? ইয়া রাসূলুল্লাহ এটা তো শেখা হয়নি। জুতো কিভাবে খুলতে হবে? জুতো প্রথমে কিভাবে খুলতে হবে? জুতো আমরা যখন খুলবো তখন এই প্রথমে আগে এই বাম পা থেকে খুলবো, খুলে তারপর ডান পা এইভাবে খুলবো। এইভাবে জুতো পরবো, এইভাবে পরবো জুতো, আর এইভাবে খুলবো জুতো এইভাবে। প্রথমে কি করবো? যতক্ষণ প্রথমে আমরা জুতো পরে কিন্তু ডান পায়ে, প্রথমে ডান পাটা ঢোকাবো, হ্যাঁ, তারপরে বাম পাটা, এইভাবে জুতো এইভাবে হয়ে গেলো নবীর সুন্নাত তরিকা। এবার জুতোটা আমরা কিভাবে খুলবো? প্রথমে এইটা বাম পাশ থেকে খুলবো, তারপর ডান পাশ থেকে খুলবো, এইভাবে। এবার কথায় যদি যেতে হয়, যদি জুতা খুলে নিয়ে যেতে হয়, কিভাবে জুতা খুলে নিবো আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন। প্রথমে জুতাটা এইভাবে বাম পায়ে ধরতে হবে। বাম পায়ে ধরার পর এইভাবে উল্টে নিয়ে তারপর এইভাবে নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোথাও যদি যখন জুতা খুলতে হয় তা এভাবে জুতা নিয়ে যেতে হবে, এইভাবে। এটা হলো নবীর সুন্নত তরিকা। এভাবে নবীর সুন্নত তরিকা যদি আমরা জুতা পরি, নবীর সুন্নত তরিকার মতো যদি আমরা জুতা খুলি, যতবার পরবো, যতবার খুলবো, ততবার আল্লাহ পাক ওটাকে ইবাদতে গণ্য করে দেবেন, ইবাদত সব দান করবেন। দুনিয়াতে এমন কোনো কাজ নেই আল্লাহ পাক ইবাদত বানাননি। আল্লাহ পাক সেই মতে নবীর সুন্নত মতো জুতা পরার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।